জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও আসে, আর এসে যদি বলে যে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, তারপরেও দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে প্রকাশ্যে অথবা গোপনে তাকে সুদ খাইতেই হবে। বলেন ঠিক না ঠিক? সুদ খাইতেই হবে। না না না, আর ভেতরে আমি যাইতে চাই না, ভেতরে গেলে হুজুরেরাও ধরা খাবে। কি ঠিক না ঠিক? এটা বোঝার জন্য এই জন্যই বলতেছি, ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আজকে তাকায় দেখো আমাদের সমাজের মধ্যে যদি কোরআন প্রতিষ্ঠিত থাকে, কোরআন যদি আমাদের ইজাহার করতে পারতাম, কোরআন যদি আমাদের কাছে চালু থাকতো, তাহলে কিন্তু এই জিনিসটা থাকতো না। কোরআন যদি আমাদের সমাজের মধ্যে চালু থাকে, তাহলে কি হবে? তাহলে এক নম্বরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যাকাতের ব্যবস্থা হবে। যাকাত অনুযায়ী সমাজ গড়া শুরু হয়ে যাবে। এক নম্বরে যে জিনিসটা উঠবে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, সে জিনিসটা হচ্ছে আমাদের কাছ থেকে সুদ ঘুষ উঠে যাবে। বলেন ঠিক না ঠিক?